আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নতুন আরেকটি রেসিপি। এই রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার বাচ্চাকে শাক দিয়ে মাছ রান্না করে খাওয়াই। ১ বছরের বয়সের পর থেকেই আপনারা এই রেসিপিটি আপনি আপনার বাচ্চার জন্য ফলো করতে পারেন। আমরা আমাদের গাছ থেকে শাক তুলে নিচ্ছি। একটা মজার ব্যাপার কি জানেন? গ্রাম দেশে যেটা হয় নিজেদের গাছ থাকলে সহজেই শাকসবজি তুলে সাথে, সাথে রান্না করে খাওয়ানো যায়। যদিও এখন পুঁইশাকের সিজন না, তাই গাছগুলো কেমন মরে গিয়েছে, পাতাগুলো নেই। আমি চেষ্টা করছি ভালো ছোট, ছোট পাতা এখান থেকে নেওয়ার জন্য। এখানে আরো কিছু পাতা আছে, সেখান থেকে খুঁজে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি। এগুলো হচ্ছে পুঁইশাক পাতা। এই পুঁইশাক পাতা দিয়ে আজকে আমি মাছ রান্না করব। আমার ছেলেও আমার সাথে পাতা ছিঁড়তেছে। সে খুব এনজয় করছে। আমি এখানে ভালোমতো পরিষ্কার পানিতে পাতাগুলো ধুয়ে কেটে নিয়েছি কুচি করে। তার সাথে আমি ছোট একটা আলু কেটে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নাতে। তার আগে আপনাদের বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটা পাত্রের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। এ পর্যায়ে এটাকে ভালো মতো আমি ভেজে নেব। একটু পোড়া লেগে যাচ্ছিল, তাই আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। সামান্য একটু রসুন বাটা দিব, আমি এখানে শুধু রসুন বাটা দিব। তারপর দিয়ে নেব আমি একটুখানি হলুদ গুঁড়ো, তারপর সামান্য একটু মরিচ গুঁড়ো, তারপর দিব একটু লবণ। এ পর্যায়ে দিয়ে নেব একটুখানি জিরা বাটা। এবার সবগুলো মশলাকে আমি একসাথে মিশিয়ে নেব। পুঁইশাক পাতা বা পালং শাক যেই কোনো পাতা আপনারা বাচ্চাদের রান্না করে মাছের সাথে খাওয়াতে পারেন। আমি এটাকে একটু ঝোল ঝোল রান্না করব, যাতে কোনো রকম শুকনো না হয়ে যায়। শুকনো খাবার সবসময় বাচ্চারা খেতে চায় না। আমার মশলার পানিটা শুকিয়ে একদম তেল উঠে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাক এবং আলুগুলো। এখন আমি এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি সময় লাগেনি আমার, 10 থেকে 12 মিনিট লেগেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা কাতলা মাছ ব্যবহার করেছি। আমার এখানে শাকটা হয়ে এসেছে মাঝামাঝি। আমি এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি ঝোল দিয়ে দিব এবং এই ঝোলেই আমি আমার সম্পূর্ণ রান্না শেষ করব। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব। অনেকটা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে নেড়ে ছেড়ে সবগুলো সবজির সাথে মিশিয়ে এখন আমি ঢাকনা তুলে নেব এবং মাছটাকে উল্টে দেব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনারা কী বিষয়ে রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নেব। এই দেখুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।